এই জমিনের মধ্যে যত আপদ বিপদ বিপর্যয় মুসিবত আসে সব কিছু আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ ক্রমে হয়। কোনো কিছুই আমি আল্লাহ তাআলার আদেশ ব্যতীত হয় না। অর্থাৎ এই জমিনের মধ্যে যত ভূমিকম্প হচ্ছে, যত বিপদ আসতেছে, যত মুসিবত আসতেছে, সব কিছু আমি আল্লাহ তাআলা মানুষদের কাছে দিয়েছি। এই কারণে যে মানুষ যাতে করে সতর্ক হয়ে যায়, মানুষ যাতে করে বুঝতে পারে যে আমি আল্লাহ কত বড় কুদরতওয়ালা, আমি আল্লাহ তাআলা কত বড় সতর্ককারী। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াবাসীকে ছোট ছোট আযাব দিয়ে, ছোট ছোট বিপদ দিয়ে, ছোট ছোট ভূমিকম্প দিয়ে আমি তাদেরকে দুনিয়াবাসীদেরকে সতর্ক করে তাদেরকে বড় আযাব প্রথমে দিই না। তার কারণ হলো লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে এই পৃথিবীর যত মানুষ আছে যারা নাফরমানির সাগরে ডুবন্ত আছে, যারা নাফরমানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, এরা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফিরে আসতে পারে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত হুকুম তাদের জন্য নির্ধারণ করে দিয়েছি, সেই সমস্ত হুকুমগুলো যেন তারা মানতে পারে, তাদেরকে আমি আল্লাহ তাআলা বারবার সতর্ক করে করে আমি আল্লাহর কাছে টেনে নেওয়ার চেষ্টা করি। কিন্তু দুনিয়ার মধ্যে অধিকাংশ মানুষ আছে এরপরেও তারা বুঝতে চায় না আমি আল্লাহ যে কয়দিন পরে পরে এই গোটা বিশ্বের মধ্যে মুসিবত দেই, বিভিন্ন আযাব গজব দেই, বিভিন্ন দেশের মধ্যে আযাব গজব দেই, তারা এইগুলোকে উপলব্ধি করে না। আমি আল্লাহ তো বলে দিয়েছি, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল। হে নবী, আপনি বলে দিন যে সিরু ফিল আরদি, তোমরা এই জমিনের মধ্যে ভ্রমণ করো। আমি আল্লাহ তাআলা যে গোটা বিশ্বকে সৃষ্টি করেছি, তোমরা ঘুরে ঘুরে দেখো যে আমি আল্লাহ এই জমিনের মধ্যে কত কিছু সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলার কত নিদর্শন রয়েছে, তোমরা ঘুরে ঘুরে দেখো আমি আল্লাহ কত নিদর্শন দিয়েছি। এর মধ্য থেকে আমি কোন জায়গার মধ্যে আমি আল্লাহর গজব দিয়া নিদর্শন করে রেখেছি, যাতে করে পরবর্তী যারা আসবে, পরবর্তী যারা মানুষ রয়েছে, এরা যাতে করে উপলব্ধি করতে পারে, আমি আল্লাহকে চিনতে পারে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে নজির উপস্থাপন করেছি যাতে করে পরবর্তী যারা আছে যারা যাতে করে সতর্ক হয়ে আমি আল্লাহর কাছে চলে আসতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2211 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসফুন ওয়া কাসফুন, যে আমি নবীর এই উম্মতের মধ্যে আমি নবী এই উম্মতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা গজব দিবেন। এর মধ্যে একটা গজব হলো যে খাসফুন, ভূমিধস হবে বেশি বেশি। এই উম্মতের মধ্যে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিধস দান করবেন। ওয়া কাসফুন, এবং এই উম্মতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি কসফ দান করবেন, অর্থাৎ বেশি বেশি পাথরের বেশি দান করবে। এবং আল্লাহ
মানুষকে না মানার কারণে আমি আল্লাহ তাদেরকে ভালো বানাই দেব, বিভিন্ন পানিতে তাদেরকে রূপান্তরিত করে দেব। তখন এই কথা বলার পরে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আযাব, এই গজব কখন আমাদের মধ্যে আসবে? আপনি আমাদেরকে সুন্দরভাবে বলে দিন। তখন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ওয়া মাতা যালিকা, এই আযাব কখন আসবে তোমরা কি জানো? যখন ইদাতুহিদাতিল কিয়াম ওয়াল মাআসিফ, যখন মানুষ জুয়া খেলার মধ্যে লিপ্ত হয়ে যাবে, যখন মানুষ গান বাজনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, যখন মানুষ বিভিন্ন অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, যখন মানুষ মদ পানের মধ্যে লিপ্ত হয়ে যাবে, যখন মানুষ দুনিয়ার সমস্ত নিকৃষ্ট কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে বেশি বেশি ভূমি ধস দিবে, বেশি বেশি বিভিন্ন গজব দান করবে, দিয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক করবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে, আমাদেরকে আল্লাহর হুকুম মেনে চলতে হবে, বেশি বেশি আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকতে হবে, নিজেও ভালো কাজ করতে হবে, অপরকেও ভালো কাজের আদেশ দিতে হবে, নিজেও ভালো কাজ বেশি বেশি করতে হবে, অপরকেও বেশি বেশি ভালো কাজ করার আদেশ দিতে হবে, এবং ভালো কাজের প্রচার প্রসার এই সমাজের মধ্যে বেশি বেশি প্রচার করতে হবে। তাহলে আমরা যে গজবের মধ্যে আছি সেই গজব থেকে আমরা মুক্তি পাইতে পারি। যদি আমরা মুক্তি পাইতে চাই তাহলে আল্লাহর দিকে আমাদেরকে আসতে হবে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফাফিরু ইলাল্লাহ, যে তোমরা আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। ইন্নী লাকুম নাযীরুম মুবিন, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আমি সতর্ক করি, সুস্পষ্টভাবে সতর্ক করে বুঝিয়ে দেই, যাতে করে তোমরা সমস্ত গজব থেকে বেঁচে আমি আল্লাহর দিকে রুজু হয়ে যাও।